আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এ সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারি। তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে এবং কি পরবর্তীতে নতুন আপডেটের জন্য অপেক্ষা করবেন। তো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতেছেন কি নিয়ে। তো উপরে টাইটেল অনুযায়ী বুঝবেন, কারণ গরুরে আজকে খড়ের পাশাপাশি যে কিছু দিতে পারলাম না, সেটা হলো আজকের আমার ব্লগ ভিডিও। কি গো কে মা নিয়ে আও। তো গত দুই একদিনে আমরা খড়ের পাশাপাশি কিন্তু অন্যান্য খাবারও খাওয়াই, কিন্তু আজকে এছাড়া আর করার কিছু নেই, কারণ বাহিরে বৃষ্টি হয়েছে। একটা স্যালাইন খাবা? হ্যাঁ, এটা আরো কিছু পানি এর মধ্যে কিন্তু দেওয়ার লাগবো, কারণ এই পানি দেবো বলে। আমি পানি একটু নিয়ে আসি, গোসল করার পরে যে পানিটা নিয়ে এসি ওই পানিটা দিয়ে দিব। তো প্রথম অবস্থায় কিন্তু ভালো পানি দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আহ, পানি একটু লাগলো, কারণ গরু আসলে কিন্তু বয়ে থাকার জিনিস না। যখনকার বয়ে থাকে তখনকার থাকি, আর যখনকার খাওয়ার তখনকার তো বুঝতে হতে পারেন যে যারা গরু লালন পালন করেন। এখানে একটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল করা উচিত। সেটা হলো যে এই খড়ের সাথে যদি আমরা বাঁশের পাতা বা অন্যান্য খাবারগুলা মিক্স করে দেয়, সেক্ষেত্রে কিন্তু গরু বাছুর কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করে। আর গতকালকে আমরা দিয়েছিলাম কি জানেন, এই যে আমাদের সব এখানে কাঁচা ঘাস আছে, এই ঘাস কটা কিন্তু আমি কেটে দিয়ে দিচ্ছি। এখানে ঘাসের চারা ছিল, তো ওইগুলো কেটে কালকে ওর সাথে মিক্স করে দিছিলাম। তো এর সাথে আসলে আপনার খেয়াল কিন্তু প্রায় শেষের দিকে, আপনারা একটু লক্ষ্য করেন। খড় এর সাথে দিছিলাম আরো ও খুসকা গাছের পাতা, কারণ ওই যে বাড়ির এই যে আমাদের এই যে পাশে দেন ওই যে বাথসুপ দেখতেছেন এই মাঝখানে, তো এই ভিটাতে গেলে আপনার খুসকার পাতার অভাব নাই, কিন্তু নেওয়ার মতো লোক নাই। তো যার কারণে আমি প্রায় সময় ওখানে খুসকার পাতা বড় হইলে কিন্তু ওই জায়গা থেকে আমি খুসকার পাতাগুলো নিয়ে আনি। আর এগুলা পরবর্তীতে চারা রাখার জন্য কিন্তু কিছু আমি এখানে রেখে দিব। আর এই যে এলাদে এই যে ইয়ের শাক দিয়ে ফেন্সির হাক করে কয়, এগুলাও কিন্তু গরু খায়, কারণ এখানে আমরা নাদা ফালান বন্ধ করে দিছি। তো সব মিলায় ভালো খাবারই এখানকার বর্তমানে গরু খাইতেছে। যখন তিনটা গরু আছিল তখন কিন্তু খাবার আমরা চল থেকে ঘাস নিয়েছি, 2 বস্তা খাবার দিয়েও কিন্তু আমরা একদিন খাবার করতে পারি নাই। আর ওই একটা গরু যে খাবার খাইছে, সে তুলনায় এখনকার মনে করেন যে 2 বস্তা খাবার আনলি চল ঠিক আছে, 2 বস্তা খাবার নিয়ে আসি, তো দেখা গেছে যে ওই 2 বস্তা খাবার কিন্তু আপনার 2 দিন যায়। তো সে তুলনায় কিন্তু অনেকটা ভালো একটা বিষয়। আমি নে, আমি খামু।
এটা কিন্তু চেহারা দিন দিন ভালো হইতেছে, আর ঘাও কিন্তু প্রায় শুকানোর দিকে আয় পড়ছে। অনেকটা ভালো লাগে আমার। এরা যে না গোতালিও এর আগেরটা কিন্তু যে গাড়িটা ছিল ওই গাড়িটা কিন্তু অযোধ্যা ছেড়ে দিতে একটা গাড়ি আছিল। ওই গাড়িটা আপনার ওটা দিয়ে রাত যেহেতু একটা রাখছি উসালাম বাদ দিতে ভালো আছে। আর এই যে বাছুরটা কিনছিলাম ছোটবেলা থাকছি এখানকার তো গায়ে হয়ে গেছে গা। তো এটার একটা জিনিস খুবই খারাপ যে এটা খাটো জাতের একটা গাই। তো যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো একটুখানি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমার এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে এরকম নতুন আপডেট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন।